হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি টাইগার হিল। এটি মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৪০০ ফিট উপরে। তার অবস্থান দার্জিলিং জেলায় অবস্থিত। এই জায়গাটি ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয় রেল স্টেশনের উচ্চতম স্টেশন ঘুম স্টেশনের শহরে অবস্থিত। টাইগার হিল থেকে আপনি মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা পর্বত সহ সব কিছুই দেখতে পারবেন। তবে আপনার আসতে হবে সিজনাল টাইমে। এখন আমি কিছু রিভিউ নেব আমাদের টর্মিটা। আমরা এসেছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক পয়েন্ট, যাকে বলে টাইগার হিল। যে কাঞ্চনজঙ্ঘা খুবই কিছুই দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, বাট আমার কাছে এখন এটা হচ্ছে গিয়ে টাইগার হিল নামে পরিচিত। অ্যাট্রাকটিভ দেন হচ্ছে যে অন্য যে কোনো টাইম। কারণ হচ্ছে বাংলাদেশিদের জন্য ক্লাউডি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা আসলে সামান্য কিছু মেঘ দেখার জন্য সাজেকে চলে যাই, কিছু মেঘ দেখার জন্য বান্দরবন চলে যাই। খুব কমই মেঘ আমরা দেখতে পারি, কিন্তু এখানে আপনাকে মেঘ দেখতে হবে না, বরং আপনি মেঘের ভিতর দিয়ে আপনি যাবেন এবং মেঘ থেকে আপনি কখনোই পালিয়ে বেড়াতে পারবেন না। মেঘ আপনাকে সবসময় আচ্ছন্ন করে রাখবে। So for Bangladeshi people, I would invite to visit in this area this season, this rainy season, not at the September, October, because in September, October you will feel sunshine, very clear. You can see around almost everything, but you can't see the cloud. আচ্ছা, যারা সানশাইন পছন্দ করে তাদের জন্য কি বলবেন? অলরাইট, এটা ঠিক, এক একজনের টেস্ট এক এক রকম। যারা সানশাইন দেখতে চায় তারাও আসতে পারে ওই টাইমটাই, অক্টোবর এবং নভেম্বর টাইমে। তো ওই সময় একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে তারা কাঞ্চনজঙ্ঘা এবং হচ্ছে হিমালয়ের রেঞ্জগুলো দেখতে পারবে, যদি ইফ দে আর লাকি। কাঞ্চনজঙ্ঘা তো আমাদের ওই ইয়া থেকেও দেখা যায়, বা বাংলাদেশ থেকেও দেখা যায়। ইয়েস, কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশ থেকেও দেখা যায়। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওখান থেকেও দেখতে পারে। আর এখানে মেঘকে যদি কেউ এনজয় করতে চায়, তাহলে আই উড রিকমেন্ড দিস সিজন, অ্যান্ড উই আর ফিলিং রিয়েলি গ্রেট, রিয়েলি গ্রেট। থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।